এদেশে শিক্ষক পাল্টায়, শিক্ষিকা পাল্টায়, শিক্ষামন্ত্রী পাল্টায়, যেটা পাল্টায় না সেটা শুধু শিক্ষা ব্যবস্থা। 12 বছর স্কুলে গেলাম, এইচএসসি পাশ করলাম, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলছে তবু তুমি শুধু সপ্তম শ্রেণীর ছাত্র। শুনে অবাক লাগছে? তাহলে শুনুন বাংলাদেশের নকল নির্ভর মুখস্থ শিক্ষার ভয়াবহ রিপোর্ট। 2025 সালের ওয়ার্ল্ড ব্যাংক হিউম্যান ক্যাপিটাল রিভিউ বলছে বাংলাদেশের একজন শিক্ষার্থী স্কুলে 12 বছর পড়লেও সে শেখে মাত্র 7 থেকে 8 বছর মানের সমান। কারণ এদেশের শিক্ষা ব্যবস্থা মুখস্থ করা আর গাইড বইয়ের পচা সুপের মতো। এদেশের 4র্থ শ্রেণীর ছাত্র শেখে প্রধানমন্ত্রী কেমন মানুষ, উত্তর হয় মায়াবতী বা দয়ামতী, এবং অন্য বইতে শিখায় কিভাবে আলুর ভর্তা করতে হয়, কিভাবে ডিম ভাজি করতে হয়। দিস ইজ দ্য কার, দিস ইজ দ্য প্লেন অ্যান্ড দিস ইজ দ্য ট্রেন। এইচএসসি পাশ করা ছেলেটা তার রিজাম লিখতে পারে না, ইংরেজিতে নাম বলতে বললে তার গলা কাঁপে, কারণ শিক্ষামন্ত্রী বদলায়, শিক্ষা নীতি বদলায় না। প্রতিবার বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ দেখানো হয় বড় করে, কিন্তু সেই টাকা যায় কোথায়? কলেজ শিক্ষকদের বেতন হয় ঠিকই, কিন্তু ক্লাস হয় ফাঁকা, কারণ ক্ষমতায় থাকা কারো সন্তানের ভবিষ্যৎ হার্ভার্ডে বা অক্সফোর্ডে ঠিক করা, আর গরিবের ছেলের ভবিষ্যৎ লেখা হয় মায়াবতী বইয়ের পাতায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এইচএসসি পাশ করা মানে কি আসলেই মুখস্থ করা সনদ, নাকি আমরা বলবো এদেশের শিক্ষা নয় বোকা বানানোর কারখানা চালাচ্ছে?